নমস্কার বন্ধুরা, সীমিতার রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি এক নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো অনেক সময় কি হয় যে রুটি তৈরি করলে রুটি কিন্তু বেশি হয়ে যায়, তো বাসি রুটি তখন আর খেতে চাই না, তখন সেই রুটিটা নষ্ট হয়ে যায়। তো আজ আমি বাসি রুটি দিয়ে এক নতুন মুখরোচক বা হেলদি রেসিপি কিন্তু তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো আমি এখানে দুটো রুটি নিয়ে নিয়েছি। এবার রুটিটাকে রোল করে নেব। চাইলে আপনারা এটা হাতেও ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু রোল করে নিয়ে কাটলে কিন্তু বেশ ভালো হয়, দেখতেও সুন্দর লাগে। তো আমি একটা চাকুর সাহায্যে কিন্তু রুটিটাকে এইভাবে কেটে নিচ্ছি। তো দেখতে কিন্তু অনেকটা চাউমিনের মতো লাগবে, আর এটা খেতে কিন্তু ভালো অসাধারণ হয়। আর এটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। যারা রুটি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা খেতে বেশ ভালোই পছন্দ করবে। তো আমি রুটিগুলো কেটে নিয়েছি এরকমভাবেই। আর ঘরে থাকায় কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা আমি বানাবো। তো আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আলু, গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। যদি সব কিছু না থাকে তবুও কিন্তু পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা দিয়েও এটা বানানো যায়। আর তার সাথে নিয়েছি আমি একটা ডিম। এটা বিনা ডিম ছাড়াও করা যায়, তো আমি এখানে ডিম ইউজ করছি, তাহলে জিনিসটা আরও খেতে ভালো লাগবে, একদম চাউমিনের মতো। তো সেই কারণে একটা ডিম আমি ফেটিয়ে দিয়ে দিয়েছি প্যানে। এবার ভুজিয়া করে নেব। ধরুন ভুজিয়াটা করা হয়ে গেছে, আর আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এবার সেম প্যানে আমি দিয়ে দিয়েছি আবার পরিমাণ মতো তেল, আর তার সাথে দিয়েছি গোটা জিরে। এবার বাইরের যে সব সবজিগুলো কেটে রেখেছিলাম সব সবজিগুলো কিন্তু একসাথে আমি দিয়ে দেব। আর সব সবজি কিন্তু একই রকম সাইজে কাটা আছে, তাই সব একসাথেই দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে সবজিগুলোকে। এবার দিয়ে দিব আমি নুন, আর দিয়ে দিব হচ্ছে হলুদ। নুন আর হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, একবার হলে ঘরে ট্রাই করে দেখবেন। আর এইভাবে অনেকেই আছে যে বাসি রুটি খেতে পছন্দ করে না, নষ্ট হয়, কিন্তু এইভাবে করলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা বাসি রুটির বা এটা রুটির। আর সবাই কিন্তু খুব ভালোভাবে মজা করেই খেয়ে নেবে। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব অল্প পরিমাণে দিয়ে দিয়েছি অরিগ্যানো। অরিগ্যানো যদি ঘরে না থাকে তবুও চলবে, আমার ছিল তাই আমি এখানে অ্যাড করেছি। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে ডিমের ভুজিয়াটা আর যে রুটিগুলো কেটে রেখেছিলাম, আর সাথে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। আর যদি ম্যাগি মশলা না থাকে তাহলে গরম মশলা দিলেই চলবে। তো এবার আমি খুব ভালো করে সব সবজির সাথে কিন্তু মিশিয়ে নেব। তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর রুটিটা যেহেতু বাসি রুটি আছে তার জন্য একটু শুকনো, তো তার জন্য কি করতে হবে, একটু সামান্য পরিমাণে জল নিয়ে মাঝে একটু জায়গা করে জলটা দিয়ে দিতে হবে। একদমই অল্প পরিমাণে একটু জল অ্যাড করতে হবে। এরপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। কারণ আমি এখানে কোনো সস, সয়া সস বা টমেটো সস কোনো সস ইউজ করিনি, তার জন্য শুধু জলটা দিলাম। কারণ আমি একদমই হেলদিভাবে করেছি আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই করেছি, তার জন্য এখানে কিন্তু আমি সস ব্যবহার করিনি, তার জন্য জলটা এখানে অ্যাড করলাম। তো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নিলে রেডি। এটা শুধু বাসি রুটি দিয়ে তৈরি করা হবে তা না, এটা কিন্তু রুটি তৈরি করেও কিন্তু এভাবে তৈরি করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন হিট করে দেবেন। দেখা হবে আবার এক নতুন ভিডিওর সাথে।